আচ্ছা, মোমেন্ট অফ ইনারশিয়ার একটা দুইটা তিন চারটা প্রবলেম, তিনটা মানে ফান্ডামেন্টাল প্রবলেম। তারপরে টর্ক, মোমেন্ট অফ ইনারশিয়া, মোমেন্টাম, অ্যাঙ্গুলার ভেলোসিটি, এইগুলি যে আগে ফর্মুলা পড়ছিলাম সব পাঁচ করে নিউমেরিক্যাল শুরু করে দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, দেখো অঙ্কটার ইয়ে দেওয়া আছে, যে কি কয় অ্যানসারগুলি দেওয়া আছে। কোশ্চেনটা দেখো, এ ডিস্ক অফ মাস m, a disk of mass m, small m and radius r, capital R, has a concentric hole of radius r, small r, full stop, hole of radius r, full stop, its mi about an axis through its center and perpendicular to its plane is. Option A. Start দিও। আইকো না একবার না, আমি আগে দেখাই দিই জিনিসটা। অপশন লিখছো? অপশন কি কইছে শোনো, একটা ডিস্ক আছে, ডিস্কের মাস কইছে m, রেডিয়াস কইছে r, তাহলে যার মাঝখানে একটা কনসেন্ট্রিক হোল আছে, এই হচ্ছে ডিস্কটা। কথা বুঝছো? এটার থেকে মানে অ্যাকচুয়ালি ডিস্কটা এইরকম আছে, এই কনসেন্ট্রিক হোল, এটার রেডিয়াস হইছে স্মল r, আর এই যে ডিস্কটা আছে এটার রেডিয়াস হইছে r। দাঁড়াও, এটার রেডিয়াস r, আর মাস কার দিছে? স্মল m। কার মাস? না, মাস দেওয়া আছে এই পোরশনটা, এই যে এইটার মাস। অ্যাকচুয়ালি তো তোমরা ডিস্ক বুঝতে এরকম অভ্যস্ত, এইটা ডিস্ক, এই হচ্ছে ডিস্ক, এটার থেকে কনসেন্ট্রিক হোল যার রেডিয়াস হইছে r, এটা সরাই লেছে, এই ডিস্কের রেডিয়াস হইছে r, এই যে পোরশনটা আছে এটার মাস হইছে। এইবার অ্যাক্সিস পাস হইছে কেমনে? অ্যাক্সিস পাস হইছে needs moment through its center and perpendicular to the plane, তাহলে অ্যাক্সিস পাস হইছে এইভাবে। এবার এই যে পোরশনটা আছে এটার মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে হবে। ভেজাল এটা কোন জায়গায় জানো? ভেজাল এটা এই মাসটা, ঠিক আছে? এই মাসের লিগা এটা। তাহলে আমরা অ্যাকচুয়াল কি আছে? অ্যাকচুয়াল একটা বড় ডিস্ক আছে, এই বড় ডিস্কটা, এটার মাস দেওয়া আছে, মাস কাউরি দেওয়া নাই, মাস দেওয়া শুধু এইটা। তাহলে বড় ডিস্কের রেডিয়াস হইছে r, তার মাস ধরে নিলাম m1, আর কনসেন্ট্রিক হোল যেটা আছে এটার রেডিয়াস হইছে r, এটার মাস ধরে নিলাম m2। ঠিক আছে? আমরা এই যে m দেওয়া আছে সেটা কি? m হইছে এইটার মাস, তাহলে এইখান থেকে একটা জিনিস লেখা যায়নি, m1 m2 m। কথা বুঝা গেল? তাহলে এইবার সিধা সাপটা ব্যাপার জানো,
একটা থেকে আরেকটা মাইনাস করে দিলে মোমেন্ট অফ ইনারশিয়া বেরিয়ে যাবে রিমেইনিং পোরশন বা কোনো কিছু এনে অ্যাড করলে অ্যাড করে দিতে। তাহলে এটার মোমেন্ট অফ ইনারশিয়া কি d স্কয়ার mr স্কয়ার বাই 2 ঠিক তো। তাহলে m1 r স্কয়ার বাই 2 এটা বিগ লিখলাম আর স্মলারটা কি m2 r স্কয়ার বাই 2। তাহলে আমার রিকোয়ার্ড মোমেন্ট অফ ইনারশিয়া মানে ওই যে এই পোরশনটা মোমেন্ট অফ ইনারশিয়া কি গো এটার যদি i দেই মানে ib মাইনাস is মানে m1 r স্কয়ার বাই 2 মাইনাস m2 r2 স্কয়ার বাই 2 অপশনের কিছুই নেই। সিম্পলিফাই কি দিয়ে বলবা কি দিয়ে সিম্পলিফাই করবা দেখো কোনখানে m1 m2 নাই মাস m1 মাইনাস m2 তো m হইবো না হ্যাঁ m1 মাইনাস m2 তো m হইবো তো দূর বুঝনি তো দূর আগে সরো ছবি নিবা কিন্তু মাস্ট ছবি নিবা। আমি এখানে থার্ড একটা ছবি দিতাছি এই যে এই শেডেড পোরশনটার মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে হবে মানে এটা আমরা বার করতেছি অ্যাক্সিস এখান দিয়ে পাস করছে শেড করো এটারে মানে এই পোরশনটা বার করতেছে কিন্তু নাইলে সার্কেল লাইক রাখলে এই যে থার্ড ছবিটা যাচ্ছে এটারে শেড করো মানে শেডেড পোরশনে এই যে এখানে আই শেডেড লেখা দিলাম আই শেডেড পোরশন মানে রিমেইনিং পোরশনে ঠিক আছে। এইবার দেখো এই m1 m2 রে কেমনে পাল্টাইতে তাহলে যেহেতু ডিস্ক তাইলে পাই ক্যাপিটাল r square proportional to m1 মানে পাই r square এর মাস হইব m1 কারণ রেডিয়াস বাড়লে ডিস্ক যেহেতু ওইদিনকার লেন্থের কথা কইছিলাম রিং হইলে লেন্থের ব্যাপার সে বলবো ওই অঙ্কটা কি আইছে আচ্ছা আইবো আজকে এটা যেহেতু ডিস্ক তাহলে ডিস্কের মাস কি এর উপরে ডিপেন্ড করবে রেডিয়াসের উপরে তাহলে পাই r স্কয়ার ইকুয়ালস টু m1 তাহলে এটার থেকে কি লিখতে পারি পাই r স্কয়ার মানে স্মল r স্কয়ার প্রপোর্শনাল টু m2 ঠিক নি মানে r এর লগে মাসের রিলেশন থাকবে m1 বাই m2 করে হলো m1 বাই m2 কি আইবো দেখো ইকুয়ালস টু দিলাম কেন প্রপোর্শনাল সাইন উঠাইলে একটা কনস্ট্যান্ট আইবো কনস্ট্যান্ট ক্যান্সেল হয়ে যাবে তাহলে m1 বাই m2 হলো r স্কয়ার বাই r স্কয়ার। এবার এই এটারে কাজে লাগাই দিই কারণ এইখানে আমার m রে পাল্টাই m1 m2 রে পাল্টাই দিই দাও কারণ আমরা তো এইখানেই না পুট করব আলটিমেটলি তাহলে এইখানে কি আছে m1 মাইনাস m2 ইকুয়ালস টু m ঠিক আছে। আচ্ছা ফার্স্টে m1 কমন লয়ে এলো কি থাকবো 1 মাইনাস m2 বাই m1 ইকুয়ালস টু m ঠিক আছে। তাহলে m1 ইকুয়ালস টু m2 বাই m1 কি লেখা যায় উল্টে যাবো কা r স্কয়ার বাই ক্যাপিটাল R স্কয়ার ইকুয়ালস টু m তাহলে m1 হইলো r স্কয়ার মাইনাস r স্কয়ার বাই r স্কয়ার ইকুয়ালস টু m তাহলে m1 হইলো m r স্কয়ার বাই r স্কয়ার মাইনাস r স্কয়ার কারে পাল্টাইছি m1 রে পাল্টাইছি ঠিক আছে। এবার কারে পাল্টাবো m2 m1 মাইনাস m2 ইকুয়ালস টু m আগের বার কি কমন নিছিলাম m1 কমন নিছিলাম এবার m2 কমন লয়ে যাইতেছে
m2 কমন নিলে কি হবে m1 বাই m2 মাইনাস 1 ইকুয়ালস টু m, তাহলে m2 ইকুয়ালস টু m1 বাই m2 কি r স্কয়ার বাই r স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু m, তাহলে m ইকুয়ালস টু কি হবে দেখো m r স্কয়ার আর নিচে আইবো r স্কয়ার মাইনাস r স্কয়ার একবারে করছি ঠিক আছে, তাহলে আমার m1 আর m2 সরি m2 হয়ে গেল বুঝছো তো এটা লাস্ট স্টেপ রয়েছে। বুঝছেন, তাহলে এবার কাজ কি এটা তাই না বসানি ঠিক, তাহলে এটা তাই না বসাও আমি শুধু লাস্টের জায়গাটা রাখতেছি, তাহলে আই শেডেড কি হবে m1 হইছে m r স্কয়ার বাই 2 r স্কয়ার মাইনাস r স্কয়ার ইনটু r স্কয়ার বাই 2 দেখো বুঝুন m1 এর ভ্যালু কি এই যে m r স্কয়ার বাই r স্কয়ার মানে আর নিচে এটা 2 সরি একটা 2 একটা ঠিক আছে মাইনাস m2 এর ভ্যালু হইছে m স্মল r স্কয়ার বাই r স্কয়ার মাইনাস r স্কয়ার আর নিচে একটা 2 থাকবো আর ইনটু r স্কয়ার ঠিক আছে, তাহলে m 2r স্কয়ার মাইনাস r স্কয়ার কমন নিলাম উপরে থাকবো r টু দি পাওয়ার 4 মাইনাস r টু দি পাওয়ার 4, তাহলে বুঝুনি তোমার অপশনটা ঠিক আছে হ্যাঁ অপশনটা ঠিক আছে হ্যাঁ দেখতাছি চেক করে দেখতাছি এই দূর আছে তো মুসি, তাহলে m এটা হইব a স্কয়ার মাইনাস b স্কয়ার r স্কয়ার প্লাস r স্কয়ার r স্কয়ার মাইনাস r স্কয়ার 2 r স্কয়ার মাইনাস r স্কয়ার, তাহলে এটা গেলগা m r স্কয়ার প্লাস r স্কয়ার বাই 2 কোনটা লাস্ট একটা চলো ঠিক আছে শুনি এই টাইপের অপশন। নেক্সট three identical rods of length L, capital L, are joined to form a rigid equilateral triangle. Full stop. Equilateral triangle. Full stop. Its radius of gyration. Start the operator. About an axis. Passing through a corner. And perpendicular to the plane of triangle is option this is L by 2 2 number root 3 by 2 L 3 number L by root 2 4 number L by root 3 এখানে রেডিয়াস অফ গাইরেশন লাগাই দিছে, তাহলে রেডিয়াস অফ গাইরেশনের ফর্মুলা কি না রেডিয়াস অফ গাইরেশন আর মোমেন্ট অফ ইনারশিয়া রে এক লগে কইরা k equals to root over I by m k equals to root over I by m বা I equals to মেইন ফর্মুলা যেটা m k স্কয়ার, k হইছে রেডিয়াস অফ গাইরেশন, m হইছে মাস, তাহলে k কি হইব
রুট আন্ডার আই বাই এম। ঠিক আছে, এবার আগে তাহলে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে হইব। দেখো ব্যাপারটা কি হইছে। বড় স্ট্রিপটা এখানে আছে। আমাদের রেডিয়েশন গাইডেন্স বের করতে বলছি। রেডিয়াস অফ গাইরেশন তো মোমেন্ট অফ ইনারশিয়া বার করে বেরিয়েছে। ওটা শুধু কোঅর্ডিনেট তো আসেই রোডে। হ্যাঁ, আচ্ছা তাহলে কি কইছে, তিনটা এল লেংথের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বানাইছে। মাস কত? হ্যাঁ, মাস। মাস আমরা এম ধরে লইব। আচ্ছা, ঠিক আছে, এবার অ্যাক্সিস পাস করাইছে কোনখান দিয়ে? সাইড। থ্রো ওয়ান কর্নার পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ ট্রায়াঙ্গেল। ট্রাফিক। তিনটা রড দিয়ে আচ্ছা, বুঝি। পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কর্নার দিয়ে এইভাবে পাস করেছে না। আচ্ছা, তাহলে এই যদি ট্রায়াঙ্গেলটা হয়, দেখো তিনটা আলাদা আলাদা রড কিন্তু অ্যাক্সিস পাস করছে এখান দিয়ে। ঠিক আছে, তাহলে এই রডটার লিগা, এই যে এই রডটার লিগা, এই যে দেখো মানে আমার এই রডটার লিগা মোমেন্ট অফ ইনারশিয়া কি ml স্কয়ার বাই 3। তাহলে এই রডটার লিগা মোমেন্ট অফ ইনারশিয়া ml স্কয়ার বাই 3। কথা বোঝা গেল? ওটা তো Similar. এইটাও তো সেম হইব, এইটাও ml স্কয়ার বাই 3 হইব। ঠিক আছে, এইবার রয়ে গেল কোনটা? নিচেরটা। ঠিক আছে, তাইলে নিচেরটার লিগা এটা লগে ml স্কয়ার বাই 3 প্লাস s। হ্যাঁ, এটার মাঝখান দিয়ে গেছে ও ml স্কয়ার বাই 12 প্লাস এই লেন্থটা। তাইলে এইটার লিগা কি? আমি এইটার লিগা এটা কর্নার দিয়ে গেছে না গেলে? ওমা, আমার কোশ্চেন কি হইছে দেখো, তিনটা সবকিছু তো সাইড দিয়ে বাজ। না, কর্নার মানে যে কোনো কইছে ইটস রেডিয়াস অফ গাইরেশন অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু এ কর্নার। এই যে এক কর্নার দিয়ে গেছে, ও সবটি কর্নার দিয়ে অ্যাক্সিস কেমনে পাস হবে? তাহলে এটার লিগা তুমি নিছো ml স্কয়ার বাই 3, সিমিলার এটার লিগা 1 and ml স্কয়ার বাই 3। এবার এটার লিগা ml স্কয়ার বাই 12 প্লাস এই ডিসটেন্সটা। এটা তো মাঝখানে পড়ে গেল। হ্যাঁ, এটার লিগা কি হবে? তুমি এখন এটার লিগা কেমনে বার করবা? এটার লিগা আগে এটার মিড পয়েন্ট দিয়া গো ml স্কয়ার বাই 12। তাইলে এটার লিগা কি হইব? এটার লিগা আগে এটা বাই করে লই তার মিড পয়েন্ট দিয়া, আর কর্নার দিয়া তো আমার আছেই। এবার এটা কইরা দেবো, ml স্কয়ার হবে। কথা বুঝছনি? তাহলে এটার লিগা কি হইব? ml স্কয়ার বাই 12 প্লাস md স্কয়ার। কিন্তু আমার এই ডিসটেন্সটা লাগবে। হ্যাঁ, এটা তো হইছে পাইথাগোরাস দিয়ে এখনো। পাইথাগোরাস দিয়ে বলে হয়, পাইথাগোরাস দেব কারণ সব লেংথ l l l বাই 2। ঠিক আছে, বা ট্রিগোনোমেট্রি ইউজ করতে পারো। 90 ডিগ্রি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কইছে 60 ডিগ্রি। ও আচ্ছা, 1/2 এর ওইটা। কি এই বইটা? 1/2 এর। তাহলে ml স্কয়ার বাই 12 না 1/2 মনে হয় নাই। এই ট্রায়াঙ্গেল লো ট্রিগোনোমেট্রি দিয়ে ইজি হয়ে যায়। ও সাইন্স টিচার বুঝছিল এটা। 60 তোমার এটা আছে আর তোমার এটা লাগবে sin 60 sin 60 is equal to perpendicular by hypotenuse। perpendicular তো বার করুন, hypotenuse l sin 60 √3/2 √3/2 p by l। তাহলে p √3/2, তাহলে p কি হইব? √3l/2। অ্যাঙ্গেল দেওয়া থাকলে এই ট্রিগোনোমেট্রি সব ঠিক আছে। তাহলে প্লাস m √3l/2। নাও বসাবো। তাহলে ml স্কয়ার বাই 12 প্লাস
3 ml square by 4 তাহলে হলো 12 ml square plus 3 3 9 9 ml square 10 ml square তাহলে 5 ml square by 6 আর লগে আইব ওই দুইটা ml square by 3 plus ml square by 3 মানে 2 ml square by 3 তাহলে 6 7 ml square by 6 9 ml 9 oh তিন উপরে 9 ml square 5 plus 2 9 কিলো এই 3 দুগুণে 6 আচ্ছা এলসিএম দাঁড়িয়ে গেল 3 ml square by 2 দেখো 3 ml square by 2 হয়েছে ऐसे और तो मैंने उठाया बोला ऑप्शन 2 है দাঁড়াও রেডিয়াস অফ ভেরিয়েশন আতে বানাও हाँ ऑप्शन 2 है थ्री तो दोबारा दो ঠিক আছে তাহলে এবার কও ऐसे দেবাক্ষী হ্যাঁ করো আর এটা আছে 3 ml square by 2 আর মাসের জায়গায় কত লিখবা मास से तो है बोला 3m লিখো ओ একটা রড দুইটা রড তিনটা রড हाँ 3m তাহলে 3m কাটা l/√2 l স্কয়ার আছে l/√2 মানে অপশন 3 কারেক্ট Come plus numerical moment of inertia. Two thin uniform rings made of same material and of radius r and 4r are joined as shown মানে ফিগার দিছে full stop the mass of the smaller ring is m small m full stop find mi about an axis passing through the center of mass of system of rings and perpendicular to the plane. আচ্ছা কি কইছে দুইটা ইউনিফর্ম রিং মেড অফ সেম ম্যাটেরিয়াল একটা রেডিয়াস r আর একটা 4r তাহলে এই একটা রিং ছবি দিয়া দিছে এই আরেকটা রিং ছবি যেমন আছে এরকম দিতাছে দিছে O1 এটা দিছে O2
এটা হইছে অরিজিন ছবিটা সুন্দর করে রাখো, ছবিটার খুব ইম্পর্টেন্স আছে। ছবিটা নেই, এটা ক্লিক করে কারণ ছবিটাই মেইন। কোশ্চেনটার লগে ছবিটা মিলাই নাও। অপশন নেই, এটা তো ওটা করতে বলছি। অপশন দিতে কি অপশন দেবো, অনেক কিছু চারটা অপশন দিয়ে দিব, ঠিক আছে? অপশন চারটা অপশন দিয়ে দিব, একটা শুদ্ধ দিব আর বাকি যদি ভুল করে তোমরা আনতে পারো। ভুল রাখতে দিবে। হ্যাঁ, আচ্ছা এবার কি কইছে দেখো, কইছে ফাইন্ড mi about an axis passing through the center of mass of the system। এই সিস্টেমের সেন্টার অফ মাস যেখানে, ওই পয়েন্ট দিয়ে মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে হবে। এটা সেন্টার অফ মাস, Mass- সেন্টার অফ মাস কি সাইডে শিফট থাকবে একটু। সেন্টার অফ মাস হেভির দিকে থাকবে, কিন্তু আমার তো এক্সাক্ট পয়েন্ট বার করতে হইব, নাহলে আমি মোমেন্ট অফ ইনারশিয়া বার করব কেমনে, mr স্কয়ার কেমনে লিখব? আগে তো দুটোটা মানে আলাদা আলাদা করতে। আগে সেন্টার ফার্স্ট কাজ হইছে আমরা সেন্টার অফ মাস বার। সেন্টার অফ মাস বার করতে গেলে আগে দুটোর মাস লাগবে। একটা এম, এইটার m দিছে। এবারে এতক্ষণ করছি ডিস্কের সময় কি কইছি, পাই আর স্কয়ার ইকুয়ালস টু মাস। এবার রিং এর কথা কইছে, এবার লেন্থ আইবো, তাহলে এইটার লিগা লিখতে পারি 2 পাই আর ছোটটার লিগা ইকুয়ালস টু m, বড়টার লিগা কি লিখুন 2 পাই আর কত 4 আর ইকুয়ালস টু এটার মাস দিলাম ক্যাপিটাল M, ঠিক আছে? তাহলে কি দাঁড়াইলো 8 পাই আর ইকুয়ালস টু ক্যাপিটাল M, স্মল m বাই ক্যাপিটাল M করে লিখতাছি। স্মল m বাই ক্যাপিটাল M 2 পাই আর বাই 8 পাই আর কাটলে আইবো 1/4। তাহলে বড়টার মাস হইব 4m, রেডিয়াস যেহেতু 4 টাইমস, তাহলে বড়টার মাস হলো 4m, তাহলে এটার মাস পাইলেছি 4m, ঠিক আছে? লও এতটুকু আমরা ওই সেন্টার অফ মাস হই তো ওই সেন্টার অফ মাস বার কইরা তারপরে মোমেন্ট অফ ইনারশিয়া বার করব। আমরা ওটা জানি এই বিনা পরে বিনা হ্যাঁ ওটা জানি আমরা শেষ তো আছে আমরা মানে এটা বুঝি না বলে দিব। এরপরে তো কিছু করেছে। আমি কিছুই করে দিয়েছি ওটা। ঠিক আছে? এবার সেন্টার অফ মাস বার করতেছি, x কম আমরা m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই টোটাল মাস। তাহলে টোটাল মাস এখানে কি হবে 5m, ঠিক আছে? m1 এর মাস কত? m1 এর মাস হইতাছে m। এইবার x1 আর প্লাস m2 4m, x2 5 আর ও পুরো ডিসটেন্স আইবো তো এই যে এটার সেন্টার অবধি যাইবো। এবার দাঁড়াও 5 আর না 6 আর হইব, এই জায়গাটা আর এই জায়গাটাও তো আর, এই অ্যাক্সিস আমরা এটার লিগা কইছি আর এই যে এই জায়গাটা, এবার এইটার সেন্টারের লিগা এটা অ্যাক্সিস আর এই জায়গাটাও আর পুরোটাই হ্যাঁ পুরোটা আইবো না,
তাহলে r plus 4r মানে 6r ডিভাইডেড বাই 5m তাহলে কত হইব mr প্লাস তাহলে 25 mr বাই 5m তাহলে mm কাটা 5r আইলো xc1 এবার এটা দিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়া মান ওকে সেন্টার অফ মাস খুব একটা বড় আসলো না তাহলে অ্যাক্সিস কেমনে গেছে কইছে সেন্টার অফ মাস আছে পারপেন্ডিকুলার টু দা প্লেন তাইলে আমার সেন্টার অফ মাস হইব 5r ডিসটেন্সে তাহলে দেখো r প্লাস r 2r আর 3r এদিকে আইতে হইব কথা বুঝছনি তাহলে 4r একটু আগে 4r এর একটু আগে হইব তাইলে এইখান থেকে এতটুকু হইতাছে তোমার 3r আর এই জায়গাটা r ঠিক আছে কথা বুঝা গেল এইবার এইখান দিয়ে পারপেন্ডিকুলার তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে হবে তাহলে আগে ছোটটার বার করি ছোটটার এটা বার করি তারপরে এটা লগে প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগাই দেব ঠিক তাইলে mr স্কয়ার I স্মল রিং এর কি mr স্কয়ার রিং এর mr স্কয়ার তাহলে এটা লিখে হইব m r স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার ডিসটেন্স আর r 2r স্কয়ার m আর এদিকে r ও না r 2r আছে প্লাস 3r 4r m 4r স্কয়ার তাহলে mr স্কয়ার প্লাস 16mr স্কয়ার হইলো 17mr স্কয়ার এটা স্মলারটা বার করছি ছোটটা আমরা বাই করতে কি হইছে এই সিস্টেমের কোশ্চেনটা দেখো না এই সিস্টেমের মোমেন্ট অফ ইনার্শিয়া এই সিস্টেমের সেন্টার অফ মাস দিয়ে ঠিক আছে তাহলে আই লার্জার তাহলে আগে এটা বার করে লই বার করে এটা লগে এটা প্যারালাল করে দেব ঠিক না তাহলে এটা কি আছে m r স্কয়ার m হইছে 4m আর তো আর ওই 4r এই ও এটা তো r দিয়ে আছে তো সেন্টার অফ মাস তো r তো পুরো না হতে কথা সেন্টার অফ মাস r এর না r এর কিও ভাগ আছে আরে বাঁচাতে না মানে 4m r স্কয়ার r তো 4r এর পুরোটা সেন্টার অফ মাস বার করতেছ হ্যাঁ r তো দিকে r আর এদিকে 4r এর না শুধু রেডিয়াস কত বড়টা রেডিয়াস 4r তাহলে 4r বলবো না আমি দিয়ে দিয়েছি m r স্কয়ার 4r স্কয়ার প্লাস 4m এবার এটার লগে r কত আছে ডিসটেন্সটা তাহলে 64 mr স্কয়ার প্লাস 4mr স্কয়ার 68 mr স্কয়ার এবার টোটাল এই দুইটা অ্যাড করে দাও কারণ সিস্টেমে কইছে তো তাহলে অ্যাড করলে 85 mr স্কয়ার হইব সিস্টেমের মোমেন্ট অফ ইনার্শিয়া এই গেল তোমরা মোমেন্ট অফ ইনার্শিয়া মোটামুটি সব হ্যাঁ অপনেরটাও তোর খারাপ লাগবে না খুব একটা টক শুরু হলো হ্যাঁ